Assalamu alaikum everyone, it's me Sadin Ahmed and welcome to my another video. আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটা জার্নি ব্লগে, সেটা হচ্ছে ঢাকাতে যাচ্ছি মেহেরপুর থেকে অনেক দিন পরে। কেননা মেহেরপুর থেকে ঢাকাতে অনেক দিন পরে বেড়াতে যাওয়া হচ্ছে আমার ঢাকাতে। সেই ডিসেম্বর মাসে এসেছি, আজকে বেড়ে যাচ্ছি এটা জুলাই, আর জুলাই মাসের লাস্টের দিকে, আগস্ট মাসে ধরা যায়। এই জন্য যাচ্ছি অনেকদিন পরে বেড়াতে। বাবার কাজ আছে, বাবারই শুধু কাজ আছে, এই জন্য আমাদের তো বেড়ানো হবে। বাবার কাজে যাবে আর আমরা বেড়াবো এই জন্য। ও বাইরে আমাদের সঙ্গে যাচ্ছে সাফিয়া আপু। সাফিয়া আপু হচ্ছে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গায় যাচ্ছে, তারপর হচ্ছে চা খেতে যাচ্ছে, এবার ঢাকায় যাচ্ছে। আমাদের কি ভালো লাগছে ও আমাদের সঙ্গে যাচ্ছে। আমাদের গাড়িটা বড় গাড়ি কেনার সার্থক ওর নামিসা মাহিরের জন্য, আর বড় তপুর জন্যও কেনা সার্থক। ওরাও মিস করছে খুব। আর আজকে আবার নামিসা যেতে পারছে না, নামিসা বা মাহির আমাদের সঙ্গে যেতে পারছে না, ওদের স্কুল আছে এর জন্য। আমার স্কুল আছে, তারপরেও কামাই দিয়ে যাচ্ছি, কি আর করার, বেড়াতে তো যদি ইচ্ছা করে, তাই না? ও বাই যাবে, আজকে নামিসার জন্মদিন, তারপরে নামিসা যেতে পারছে না। নামিসার বলে খুব মন খারাপ, এই জন্য আমি জানিয়ে দিচ্ছি নামিসা হ্যাপি বার্থডে টু ইউ। অনেক বড় হও, অনেক হচ্ছে অনেক ভালো মানুষের মতো ভালো হও, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো, বুঝেছ? 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর হচ্ছে মানুষের মতো মানুষ হও, আর একটু বড় একটা পেশার মানুষ হও। এই দোয়া করি, ভাইয়ের দোয়া সবসময় আপনার সাথে আছে। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমার ব্লগ। এই তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়লাম। এই যে সাফিয়া আপু বসে আছে, এই যে আপনি বসে আছে, সামনে বাবা বসে আছে, আর এই যে আম্মু বসে আছে। আম্মু হাই দাও। এই যে আমাদের স্কুলের গলি পার হয়ে গেলাম, খুব ভালো লাগছে। চলুন যাই। তো গাইস, আমরা এখন যাচ্ছি, পদ্মা সেতুতে উঠে পড়েছি। ঢাকাতে পৌঁছাতে আমাদের আর একটু সময় লাগবে। চলুন যাই, দেখে আসি, একটু গান শুনে আসি পদ্মা সেতুর ভিডিওতে। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো। সামনে একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য, রাতে বেরিয়েছি মাওয়াতে। নাম হচ্ছে লিফ রাউন্ডস না কি নাম, আমি ঠিক মনে পড়ছে না। এখানে আসলাম ইলিশ আর ভাত খাওয়ার জন্য। অনেক সুন্দর রেস্টুরেন্টটা, মাসাল্লাহ। এত সুন্দর রেস্টুরেন্ট আমি কখনো দেখিনি বলতে গেলে। এত কোনো রেস্টুরেন্ট করে আসছি, এত সুন্দর রেস্টুরেন্ট আমি কোথাও দেখিনি, প্রথম দেখছি বাংলাদেশের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট। 5 স্টার একটা ফিল, অনেক সুন্দর। চলুন যাই। রেস্টুরেন্টটাতে এত সুন্দর আমি কল্পনাও করতে পারিনি। সব সবুজ না,
অনেক সুন্দর। ওয়াশরুমটায় গেলাম আমি ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল। আমার আর সাফি আপুর জায়গাটা অনেক পছন্দ হয়েছে, তাই না সাফি আপু? অনেক সুন্দর। হ্যাঁ, আমার নামিসার জন্মদিন সেলিব্রেট করছি এখানে একরকম, কিন্তু নামিসা তোকে বাদে আমরা তো জন্মদিন সেলিব্রেট করছি রে বেচারা। গাইস দেখেন কি সুন্দর গাছ, কি সুন্দর গাছপালা রেস্টুরেন্টটাতে। মাশাআল্লাহ, আমার মাথা ঘুরে গেছে দেখে। গাইস অনেক 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 সুন্দর। আমার হলো রেস্টুরেন্টটাতে আমি 10/10 দিয়েছি। আর একটু অনেক বাতাস, অনেক অনেক বাতাস। আপনাকে তো আপনাদের এই যে এটা বাছরলতা, এটা কি বাগান বিলাস, রঙ্গন, আবার বাছরলতা, সাদা বাগান বিলাস। এই গাছটার নাম আমি ঠিক জানি না। এই যে কত গাছ, আম্মু তাকাও। এই যে অনেক বসার জায়গা, অনেক অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। আর ওই যে আপুনিয়া সব ছবি তুলছে, আপনি ছবি তুলছে, সাফিয়া আপু ভিডিও করে দিচ্ছে। ভালো লাগছে অনেক, অনেক সুন্দর অনেক। আর ঢাকা শহর এই যে পুকুর, আমরা এটা মূলত আপনাদের লোকেশনটা বলি, এটা মাওয়াঘাটে। এটা মাওয়াঘাটে একবারে হচ্ছে প্রথম রেস্টুরেন্টে, অনেক সুন্দর রেস্টুরেন্ট। এটা পদসেতু একবারে পার হয়ে নেমে এটা পড়েছে। নামটা আমি একটু পরে জানাচ্ছি, আমি ঠিক নামটা মনে পড়ছে না। অনেক বাতাস, অনেক মনে হচ্ছে পড়ে যাবো আমরা। আরো ওপর তালাতে উঠেছি, এখন নিচে যাচ্ছি, দেখা হচ্ছে নিচে যে খাওয়ার সময়। গাইস ওরা এরম ভাবে দেখায় যে হচ্ছে ইলিশ মাছ কোনটা নেবো না নেবো। এই যে সাইজ অনুযায়ী দেখে, এগুলো সব ইলিশ মাছ ভর্তি। মাশাআল্লাহ, আবার কোনটা খাবো সেটা হচ্ছে আমরা ঠিক করছি। দেখি কোনটা খাওয়া যায়, অনেক সুন্দর। এই যে বাবা দেখি কোনটা খাবো। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লিফট লাউঞ্জ। এটা জায়গার নামের সঙ্গে কাজেও মিল আছে। কারণ হচ্ছে এই যে এত পাতা, এত গাছ এই জায়গাটা, এই জন্য জায়গার সঙ্গে নামেরও মিল রয়েছে। সুন্দর জায়গার সঙ্গে নামের মিল রেখেছে, তো এটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক অনেক আমি 10/10 দিয়েছি। সাফি আপু 10/10 কত? 10/10। সাফি আপু 10/10 কত দিবা? জায়গাটাকে 10/10 কত? ওকে, এখন এটা আমার এই আছে, কারণ এখন আমরা ওদের খাবারটা টেস্ট করে দেখিনি। আপনি ভালো এদিক দিয়ে আপনারা দেখা হচ্ছে একটু পরে খাবার আছে। খুব ক্ষুধা পেয়েছে আমার। একটু আমি এখন খাচ্ছি ইলিশ মাছের ঝোল, এবং মাছ, একটা ভর্তা শেষ। এটা এখন খাই, এই যে আপনিও খাচ্ছে, এই যে কালো জিরা ভর্তা, অনেক মজা, অনেক। এই তো আমরা এখন খাচ্ছি, আমি আবার একটু ভাত নিয়ে এসেছি টমেটোর খাটা আর ডাল দিয়ে খাওয়ার জন্য, অনেক মজা অনেক। আপনারা অবশ্যই আসবেন লিফট লাউঞ্জে, এটা মাওয়াতে, অবশ্যই আসবেন। আমি এখন একটু বাথরুমে আসলাম, হাত ধোয়ার জন্য এসেছিলাম, তো একটু ভিডিও করে নেওয়া। আয়নাটা অনেক সুন্দর। এর আগে একটু টয়লেটেও গিয়েছিলাম, এখন একটু এখানে আসলাম হাত ধুতে, তাই একটু ভিডিও করে নিলাম। আমরা একটু দোতাতে উঠলাম, আসার পরে দেখছি ওরকম একটা বাড়ি, ওই সাদা বিল্ডিংটা টিনের, ওইটা হচ্ছে নদীর ধারের বাড়ি। আমি বুঝতে পারছি ওই বাড়িগুলো এরকমই হয়, আমি ব্লগে দেখেছি। নদীর ধারে বাড়িগুলোতে আমার খুব থাকার ইচ্ছা একদিন। হ্যাঁ, মেয়ের সাথে আমরা বিয়ে দিব। আমরা সাফি আপুকে বিয়ে দেবো, এদিন হচ্ছে আমি দুলাভাইয়ের বাসায় থাকবো ওরকম। তো গাইস আমরা চলে এসেছি হোটেলে, রিসেপশনে বসে আছি। অনেক জার্নির পর টিভিটা দিয়ে আসলাম সারতে দিতে। তো দেখা হচ্ছে রুমে যাওয়ার পরে, রুমটা কেমন দিচ্ছে এটা দেখার পরে। গাইস এখন এসছে ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে। আমরা হচ্ছে চিল্লাচিল্লি শুনছি, ওই বিল্ডিংটাতে হচ্ছে ঢালাই কাজ করছে, তো এর জন্য আমার চিল্লাচিল্লি শুনে মনে হচ্ছে কী হয়েছে না হয়েছে, কোনো বিপদ আপদ হয়েছে নাকি। তারপর দেখছি জানালার খুলে অনেক
অনেক বৃষ্টি। হ্যাঁ সাফি আপু ঠিক বলেছে, ঢাকা মানে আন্দোলন। মানে আন্দোলন। হ্যাঁ ঠিক বলেছে। বর্তমানে আপনাদের মতে কি ঢাকা মানে আন্দোলন? এটা প্লিজ কমেন্ট করে জানাবেন বর্তমানে। আচ্ছা আচ্ছা গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাদিন ব্লগ লাইভের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।